হ্যালো এভরিওয়ান, দেবিকাস মেকওভার অ্যান্ড একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। চলো আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এটা ছিল আমাদের 18 ব্যাচের ক্লাস ডেমনস্ট্রেশন। আর সেদিন আমি স্টুডেন্টদেরকে দেখিয়েছিলাম যে এয়ার ব্রাশ মেকআপ কীভাবে করতে হয়, এয়ার ব্রাশ মেকআপ কোন স্কিনে করতে হয়, কোন টাইমে করতে হয় এবং কি টেকনিকে করতে হয়, সেটাই আমি তোমাদের সাথে পুরোটাই। প্রথমে আমাদের জানতে হবে হ্যাঁ এয়ার ব্রাশ মেকআপ কেন করবো, স্কিনে করবো, ঠিক আছে? অনেক প্রবলেম। হ্যাঁ, কোন স্কিনে কেন করব, কোন টাইমে আমরা এয়ার ব্রাশ মেকআপ করবো? টাইম চলে হ্যাঁ, এসেছে। ওয়েদারে আচ্ছা। শীতে একরকম মেকআপ হয়, গরমে একরকম মেকআপ হয়, দুরকম মেকআপ দেখানো হয়েছে। তো এয়ার ব্রাশ মেকআপটা কখন ভালো হবে? ব্রাশ মেকআপ আমরা খুব ঠান্ডায় শীতকালে করবো না, ঠিক আছে? গরমকালটাই করবো, যখন আমাদের ঘাম হয়, ইমিউনিটি বেশি থাকে। তো কেন এটা পুরো টোটালি সিলিকন বেস ফাউন্ডেশন, সিলিকন বেস মেকআপ, ঠিক আছে? এই যে তোমরা ম্যাজিক ড্রপ ইউজ করছো, গ্রিপ প্রাইমার ইউজ করছো, এগুলো কি বলতো, এগুলো লিকুইডটা হচ্ছে সিলিকন বেস লিকুইড, তাই আমাদের মেকআপটাকে লং লাস্টিং করে এবং ওয়াটার প্রুফ করে। ঠিক সেমনি আমাদের এই ফাউন্ডেশনটা সিলিকন বেস ফাউন্ডেশন। এয়ার ব্রাশের যে ফাউন্ডেশন সেটা হচ্ছে আমাদের সিলিকন বেস ফাউন্ডেশন, তাই এটা আমাদের মেকআপকে লং লাস্টিং করে এবং ওয়াটার প্রুফও করে, ঠিক আছে? তার মেকআপ যখন আমরা করবো তখন আমাদের এসিতে বসে করতেই হবে। তারপর এসি থেকে বাইরে বেরিয়ে যাও, তখন আর করার টাইমটা এসিতে করলে ভালো। প্রথমে ভালো করে আমাদের স্কিনের প্রিপারেশন করে নিতে হবে, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজার এবং প্রাইমার। দেখো এই জায়গাটা আমাদের ঘাম হয়, মেকআপ উঠে যায়, এই পোর্শনটা, এই পোর্শনটা, হ্যাঁ এই পোর্শনটা মোটামুটি টি জোনটা দেখো কত ব্লার হয়ে গেল, বুঝতে পারলে? হ্যাঁ, স্মুথ আমি ব্রোঞ্জ সেট করেছি, সেটা ফেয়ার, মিডিয়াম, ডার্ক সবাইকে দিতে পারবে। প্রাইমারের পরে এখানে লিকুইড হাইলাইটার একটা ইউজ করেছি, তারপর মেকআপ স্টুডিওর কনসিলার প্যালেট থেকে কনসিলিং করে নিয়ে তারপর ডার্মা দিয়ে আমি একটা বেস করে নিচ্ছি, পাতলা একটা বেস করে নেব। তার উপরে আমি এয়ার ব্রাশের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। তোমরা যারা খুব কম টাইমে এবং খুবই কম খরচে ব্রাইডাল মেকআপ কোর্স করতে চাইছো, তারা আমাদের এই কোর্স জয়েন করতে পারো। 10 ডেজের মাস্টার ক্লাস, যেটা মার্চের 30 তারিখ থেকে শুরু হচ্ছে। অ্যাডমিশন চলছে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও। আর আমাদের এই বেসটা কমপ্লিট হয়ে গেলে, ডার্মা দিয়ে বেসটা কমপ্লিট হয়ে নিলে আমরা এবার, এটা হচ্ছে টেম্পু, ঠিক আছে? তোমরা টেম্পু নিতে, ঠিক আছে? তোমরা টেম্পু নিতে পারো, কসমো নিতে পারো, আই ওয়াটার নিতে পারো, ওয়াটার। আর এটাতে আমাদের প্লাস মাইনাস হবে, ঠিক আছে? আর এখানে আমাদের কারেন্টের সঙ্গে অ্যাটাচ হবে, ঠিক আছে? আর এখানে আমাদের এয়ার গানটা হোল্ড করা হবে, বুঝতে পারলো? এটা হচ্ছে কম্প্রেসার মেশিন, এটাকে লাগাবো। দেখো এটা হচ্ছে আমাদের এয়ার গান, ওটা কম্প্রেসার মেশিন, এটা হচ্ছে এয়ার গান। এর মধ্যে আমরা লিকুইড ফাউন্ডেশন দেব, আর যখন আমরা এটাকে প্রেস করব তখন আমাদের শুধুমাত্র হাওয়া বেরোবে, তখন প্রোডাক্ট বেরোবে না। যখন এটাকে প্রেস করে পিছন দিকে টানবো, দেখো টানছি, বুঝতে পারছো? যত বেশি পিছন দিকে টানবো তত বেশি আমাদের প্রোডাক্ট এখান থেকে বেরোবে। তো আমরা যেই প্রোডাক্ট শেষ হয়ে যাবে সেই এরকম আওয়াজ হতে শুরু করবে, মনে হচ্ছে ফেয়ার ও স্কিন টোনে। আর এটা দেখো একদম লিকুইড থাকে জিনিসটা, তো আমাদের একটু ভালো করে সেট করে নিতে হবে। প্রায় 8-10 ফোঁটা নিচ্ছি, হ্যাঁ 8-10 ফোঁটা আশা করছি হয়ে যাবে। যদি কম হলে তখন আবার দেবে, আবার দেবো, আবার নিয়ে নেবো। শুরু হচ্ছে, সমান ভাবে এইভাবে দিক থেকে আমাদের আর ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। যখন যেখানে বেশি দরকার আমি হাতটা পিছনে বেশি টানছি, যখন আমাদের কম দরকার তখন একটুখানি কমিয়ে নিচ্ছি। ফাউন্ডেশন শেষ। বেসটা করে নিয়ে আমরা এখানে ফ্যান দিয়ে বেসটাকে ড্রাই করে নেব, তারপর আমরা এখানে হাইলাইট করব, ক্রিম হাইলাইট ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখানে আমি হুডা বিউটির পাউডার দিয়ে পুরো বেসটাকে লক করে দেবো। কি করছিস? দেখো আমাদের ভালো করে বের করে নিতে হবে, তলাটা মিনিমাইজ করবো, সেট করবো। পাউডার দিয়ে লক করে নিয়ে আমরা এখানে পাউডার কন্ট্রোলিং, পাউডার ব্লাশার, তারপর কম্প্যাক্ট পাউডার সব অ্যাপ্লাই করে নিয়ে সেটিং স্প্রে ইউজ করব। সেটিং স্প্রে ইউজ করার পর আমরা পাউডার হাইলাইট ইউজ করব। আমাদের এই 10 দিনের ব্রাইডাল মাস্টার কোর্সে থাকবে এইচডি মেকআপ, আলট্রা এইচডি গ্লাস ফিনিশ মেকআপ, এয়ার ব্রাশ মেকআপ,
3D মেকআপ এবং ওয়াটারপ্রুফ মেকআপ। তারপরে এটা মনে হয় তারপরে হাইলাইট করবে তখন আরোই মনে হবে না। তাহলে বুঝেছো? ব্লাশারটা আমাদের এরকম বেশি বেশি করে একটু বেশি দিতে হয়। এখানে আমি রিকটের একটা গ্লো ফিক্সার ইউজ করছি। ফিক্সারটা আমাদের 80% মতন ড্রাই হয়ে যাবার পর আমরা এখানে একটা পাউডার হাইলাইটার ইউজ করব। ড্রাই করার জন্য তোমরা এরকম একটা ফ্যান ইউজ করো। পাউডার হাইলাইটারটা আমি ম্যাকের ও ডার্লিং ইউজ করেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস এই বেসটা হয়েছে। তোমরা যদি এরকম মেকআপ শিখতে চাও আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নাও। আর আমাদের যা যা শেখানো হবে, যা যা আমাদের ডেমনস্ট্রেশন দেওয়া হয়, সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের হাতে ধরে প্র্যাকটিসও করানো হয়। আর প্র্যাকটিসের জন্য সমস্ত প্রোডাক্ট আমাদের একাডেমি থেকেই দেওয়া হয়। তো দেরি করো না, তাড়াতাড়ি তোমরা তোমাদের সিটটা বুক করে নাও। আর এই রেড লিপটা এই আই মেকআপের সাথে কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, টাটা।